নির্বাচন কমিশন বলল আমার 90,000 কর্মচারী দরকার। পশ্চিমবঙ্গ রাজ্য, এই রাজ্য থেকে 90,000 কর্মচারীকে তুলে দিল এসআইআর করার জন্য নির্বাচন কমিশনের হাতে। তারা কারা? তারা বিএলএ, তারা এইআরও, তারা এআরও, তারা ডিইও। তাদের কাজ বাড়ি বাড়ি যাওয়া, প্রথমে নাম ভরানো, সেই নাম ভরিয়ে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া, তারপর শুনানিতে হাজির হওয়ার ব্যবস্থা করা। দায়িত্ব কার? সেই সমস্ত কর্মচারীদের। তারা কারা? রাজ্যের অধীন কর্মচারী। আচ্ছা, বিডিও মমতা ব্যানার্জির কথা শুনবে না আমার আপনার কথা শুনবে বলুন? এসডিও আপনার কথা শুনবে না আমার কথা শুনবে না তৃণমূলের কথা শুনবে? ডিএম আমার আপনার কথা শুনবে না রাজ্যের কথা শুনবে বলুন? এ বাংলায় কারা করাচ্ছে এসআইআর? কারা নাম বাদ দেওয়া অথবা ঢোকানোতে সব থেকে বড় ভূমিকা পালন করছে? এই ভূমিকা পালন করছে বিএলও। বিএলওর উপরে খবরদারি করছে কে? বিডিও। তার উপরে খবরদারি করছে কে? এসডিও। তার উপরে খবরদারি করছে কে? ডিএম। এরা সব কারা? এরা সব কারা? সব এই রাজ্যের কর্মচারী। আপনার কি মনে হয় এই রাজ্যের কর্মচারীরা মমতা ব্যানার্জির রক্তচক্ষুর বিরুদ্ধে খাড়া হয়ে দাঁড়িয়ে এই সরকারের ইচ্ছার বিরোধিতা করতে পারে বলুন? আপনার পাড়ার ওসি, আপনার পাড়ার আইসি, আপনার পাড়ার বিডিও, আপনার পাড়ার এসডিও আমার আপনার কথা শুনে না তৃণমূল নেতাদের কথা শুনে বলুন? আজকে ফারাক্কার এমএলএ সে বিডিও অফিসে হামলা করছে, তার বিরুদ্ধে এফআইআর করার ক্ষমতা সেখানকার ডিএম এর নাই, এসডিও নাই। সেই হামলা যদি আমি আপনি করতাম এতক্ষণ আমাকে আপনাকে জেলে ভরে রেখে দিত। প্রশ্নটা হলো অন্য জায়গায়। এই পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনকে সব থেকে বেশি মদত করেছে এই রাজ্যের প্রশাসন, এই রাজ্যের তৃণমূল সরকার। এবং লক্ষ্য করে দেখবেন যে এসআইআর প্রক্রিয়া যখন শুরু হয়েছে সব থেকে বেশি গ্রামে গ্রামে তৎপর ছিল এই তৃণমূল। এই তৃণমূল ক্যাম্প খাটিয়ে গ্রামে গ্রামে বুথে বুথে মানুষের নাম তোলার কাজে সহযোগিতা করেছিল। আজ যখন সব হয়ে গেল, সব হয়ে যাওয়ার পর যখন শেষ লগ্নে চলে এসছে, এখন যখন শেষ লগ্নে এসেছে, যখন এসআইআর কাজ প্রায় শেষ, ফাইনাল লিস্ট বার হবে, তার আগে দেখছেন এ বাংলা জুড়ে অরাজকতা তৈরি হয়ে গেছে। এই এসআইআর তৈরির প্রক্রিয়ায় সব থেকে আগে কংগ্রেস বিরোধিতা করেছিল। কংগ্রেস বলেছিল এত স্বল্প সময়ে এসআইআর হতে পারে না। কংগ্রেস বলেছিল যে এসআইআর করার প্রক্রিয়া সহজ সরল করতে। কংগ্রেস বলেছিল ভারতবর্ষে এর আগে 8 বার এসআইআর হয়েছে, কোনো সমস্যা হয়নি। এইবারের এসআইআর এ ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশন মানুষের জন্য হয়রানির জন্ম দিচ্ছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে। বিশেষ করে সংখ্যালঘু, দলিত, পিছিয়ে পড়া মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে। এই এসআইআর প্রক্রিয়া সর্বপ্রথম রাহুল গান্ধী তুলেছিল, মনে করে দেখুন। মমতা ব্যানার্জিরা চুপ ছিল, তৃণমূল এখানে চুপ ছিল। খেয়াল করে দেখবেন সবকিছু হয়ে যাওয়ার পর শেষ লগ্নে যখন ফাইনাল লিস্ট বার হবে তখন শুনানির নামে এলাকায় এলাকায় অরাজকতা শুরু হয়ে গেল। এই শুনানির সময় সব থেকে বেশি সহযোগিতা করার দরকার কার? নাম যদি তোলানো এই সরকারের, এই তৃণমূলের প্রকৃত উদ্দেশ্য হয়, মানুষকে সহযোগিতা করা যদি তাদের প্রকৃত উদ্দেশ্য হয়, তাহলে এই শুনানির সময় সব থেকে বেশি সহযোগিতা করা উচিত। আপনার কাগজপত্র তো সরকারের ঘরে, আপনার জন্মের বার্থ সার্টিফিকেট কে দিবে? আপনার ফ্যামিলি রেজিস্টারের সার্টিফিকেট কে দেবে? আপনার জমি দলিলের পর্চা কে দেবে? যেখানে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী একটা জেলার এসআইআর প্রক্রিয়ায় নাম তোলার সর্বশেষ সিদ্ধান্ত সেখানকার এআরও, এইআরও বা ডিইওদের, অর্থাৎ সেখানকার বিডিও, এসডিও, ডিএমদের, তখন তাদের সহযোগিতা পাচ্ছেন আপনি। এখানকার বিডিওদের বদমাইশি দেখতে পাচ্ছেন, এখানকার এসডিওদের বদমাইশি দেখতে পাচ্ছেন। বিএলএ, বিডিও, এসডিও মিলেমিশে তারা এই একটা অদ্ভুত বাতাবরণ তৈরি করেছে যেখানে মানুষের হয়রানি আরো বাড়ছে।
মানুষের হয়রানি আরো বাড়ানো হচ্ছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়ছি, আমরা লড়বো, কিন্তু তার পাশাপাশি এখানকার তৃণমূল এবং তৃণমূল সরকারের চালাকিটাও কিন্তু আপনাদের বুঝতে হবে। ঝঞ্ঝাটটা পাকাও, ঝঞ্ঝাটটা পাকিয়ে তারপরে সমাধানের রাস্তা তৈরি করো। তারপর মানুষকে বলো আমরা ছিলাম বলে তোমাদের ভোট তালিকায় নাম উঠলো, আমরা ছিলাম বলে তোমাদের ভোটার তালিকায় নাম উঠাতে পারলাম, তাই আগামী দিনের ভোটে আমাদের কথা ভেবো, আমাদেরকে ভোট দিও। এই তো খেলা।